আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি তরকারি। আমরা অনেকেই গরুর মাংসের কোরমা খেয়েছি, কিন্তু গরুর মাথার কোরমা খেয়েছি কিনা জানি না। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, গরুর মাংসের কোরমা। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি একটু বেশি পরিমাণে এবং দিয়ে দিচ্ছি লবণ, তারপরে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, তারপরে 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া 1/2 টিস্পুনের মতো এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। এবার এই মশলা ভালো করে আমি কষিয়ে নিব এবং এই মশলার ভিতরে অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ভালো করে এই মশলা কষিয়ে নিব। যত ভালো করে কষানো যাবে তত মাংস খেতে মজা লাগবে, কাল্লার মাংস খেতে মজা লাগবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জয়ফল জয়ত্রী গুঁড়া। খুব সামান্য, বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপরে আমি আবারও নেড়েচেড়ে এই মশলা কষিয়ে নিব। আমি কিন্তু আর পানি দেইনি। তো ভিউয়ার্স, এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি টক দই 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে বাটিতে নিয়ে পেস্ট তৈরি করে তারপরে দিতে পারেন, যেমন টক দইয়ের ভিতরে কাজু বাদাম বা পেস্তা বাদাম বেটে দিতে পারেন, দিয়ে আলাদা পেস্ট করে তারপরে দিতে পারেন। তো ভিউয়ার্স, মশলা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল আসছে। এবার আমি কাল্লার মাংস দিয়ে দিব। এই কাল্লার মাংসর ভিতরে জিহ্বা বেশি আছে, তো এই কাল্লার মাংস আমি অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আদা রসুন বাটা দিয়ে প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, কারণ এটা আগে থেকে হাফ সিদ্ধ করে রাখলে বেশি ভালো হয়। তো আমার ক্ষেত্রে এরকম বেশি ভালো হয়। আপনারা চাইলে সরাসরি কাল্লার মাংস দিয়ে এরকম করে রান্না করে নিতে পারেন। তো আমার কাছে এই প্রসেসটা বেশি ভালো লাগে, সেজন্য আমি এরকম করে দেখাচ্ছি। তো কাল্লার মাংস হাফ সিদ্ধ করাই আছে, আমি আবারও মশলার ভিতরে আবারও কষিয়ে নিচ্ছি। কাল্লার সিদ্ধ করার সময় যে পানি ছিল সেই পানি আমি রেখে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ভালো করে এই মাংস কষিয়ে নিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন তেল উঠেছে, নিচে একটু লেগে ধরেছে, আমি নেড়ে দিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি লবণটা চেক করে নিলাম যে লবণ হয়েছে কিনা। তো আর একটু লবণ লাগবে, কষানোর সময় দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি আবারও নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে মাংস দিয়ে এরকম করে সেমভাবে রান্না করে নিতে পারেন। তো কাল্লার মাথার মাংসের যে পানি ছিল সেটা দিয়ে দিলাম, 1 বাটি পানি ছিল। এর আগে আমি অল্প একটু দিয়েছি মশলা কষানোর সময়, এরপরে আবারও দিয়ে দিলাম।
আমার মনে হচ্ছে পানি আরেকটু লাগবে, সেজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। তো মাংস ভালো করে সিদ্ধ হতে হবে। এবার আমি এই মাংস ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কাল্লার মাংস আগে থেকেই হাফ সিদ্ধ করা আছে, সেজন্য বেশিক্ষণ লাগবে রান্না করতে। তো ভিউয়ার্স, এরকম হয়েছে দেখুন, একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আরও উপকরণ আছে, সেটা অ্যাড করে দিব। তো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আপনারা চাইলে আগে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে। তো আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে দিব যাতে দলা না হয়। গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো এরকম করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচের মতো। আমি আবারও নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব লেবু। লেবু আমি অল্প একটু স্লাইস নিয়েছি, দেখুন। এই স্লাইস ভালো করে চিপে দিব, যেটুক লেবুর রস বের হয় ততটুকু দিব। তো আবারও নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব হলে 5-6 মিনিটের মতো রেখে দিব, তারপরে ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 5-6 মিনিট পরে। দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কালারটা অনেক ভালো এসেছে। আপনারা যদি এরকম অবস্থায় রাখতে চান তাহলে চুলা বন্ধ করে দিতে পারেন, আর যদি বেশি শুকনা শুকনা করতে চান তাহলে আর একটু রান্না করে নেবেন। তো ভিউয়ার্স, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি মাংসের উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো কেমন হয়েছে আমার কাল্লার মাথার কোরমা? আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।